বলছি এইগুলান আমাদের পোলের রড, যে এখানে পোলের কাজ হতেছিল রাজনগর পশ্চিমে। হ্যাঁ, সেই পোলের রড গে টিএমসির নেতারা নিয়ে এসে এখানে চুরি করে নিয়ে এসে রেখেছে। পশ্চিম এখানে বিভিন্নভাবে যে তৃণমূল সরকার থাকাকালীন যে হিসাবে মানুষের উপরে অত্যাচার এবং কোনো স্বাধীনতা ছিল না, বিজেপি সরকার আসার পরে যে স্বাধীনতা এসেছে, তো আমরা লক্ষ্য করছি যে এই পোলটা যে হচ্ছে, এখানে হচ্ছে 15 থেকে 20টা গ্রামের মানুষ যাতায়াত করে। তো পোলটা এত দুর্নীতি হয়েছে, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে রডকে চুরি করছে, বোল্ডার চুরি করছে, তৃণমূলের সমস্ত বিভিন্নভাবে চুরির সাথে জড়িত আছে। এবং সে তন্ময় নিজেই বলেছে যে শিবু ঘাটিকে আমি 4,000 টাকা দিয়েছি, টোটাল 11,000 টাকা আমার খরচ। দেখুন, ডাইরেক্ট আপনার কাছেই, আমাদের কোনো এ নয়, ওনারা বলছেন এখনো অবধি 11,000 টাকা সম্ভব না, আর ওটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। বছর ঘুরতে যায়, গ্রামের মাঝে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ এখনো হলো না। সেতুর মালপত্র এমনকি রডও উধাও। মঙ্গলবার কিছু রড ঝোপের মাঝে দেখা গেল। গ্রামবাসীরা এলাকার কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। অভিযোগের মধ্যে কংক্রিটের রড সরানোর পাশাপাশি সরাসরি ওই কাজে বরাত পাওয়া ঠিকাদারের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। গ্রামের মানুষ তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের অনেকেই সেই অভিযোগ কার্যত স্বীকার করে নেয়। ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর পশ্চিম গ্রামের প্রধান রাস্তায় এক নির্মীয়মান সেতুকে ঘিরে অভিযোগ। সমস্ত বিষয় নিয়ে তারা সমবেতভাবে দাসপুর থানার দ্বারস্থ হচ্ছে বলে জানা যাচ্ছে। গ্রামবাসীদের কাছে গ্রামের এক দাপুটের তৃণমূল নেতা শিবপ্রসাদ ঘাঁটি স্বীকার করেছেন, সেতু নির্মাণের বেশ কিছু রড তারা সরিয়ে রেখেছেন। তারা নাকি গ্রামের অন্য রাস্তা করবেন। প্রশ্ন, এক অসম্পূর্ণ সেতু তার রড সরিয়ে আবার গ্রামের উন্নয়নের নামে অন্য রাস্তা বানানো, একটা সরকারি সেতু নির্মাণের টাকায় গ্রামের অন্য রাস্তার কিছু মালপত্র গুছিয়ে রাখা। ওই রাস্তার জন্য বরাদ্দকৃত টাকার বেশ কিছুটা উদ্বৃত্ত, সেই অতিরিক্ত টাকা যাবে কোথায়? এইভাবেই 15 বছর গ্রামের উন্নয়নের নামে কত তৃণমূল নেতার উন্নয়ন হয়েছে তারই হিসাব নিচ্ছে গ্রামের মানুষরা। সন্তু বেড়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। বলছি এইগুলান আমাদের পোলের রড, যে এখানে পোলের কাজ হতেছিল রাজনগর পশ্চিমে। হ্যাঁ, সেই পোলের রড গে টিএমসির নেতারা নিয়ে এসে এখানে চুরি করে নিয়ে এসে রেখেছে। হ্যাঁ, তার জন্য আমরা অনেকবার দেখেছি, কেন কন্ট্রাক্টরও থাকেনি আর মিস্ত্রিরাও আসেনি। তখন থেকে দেখে পড়েছিল আর কী কারণে চুরি করে নিয়ে এসছে, আর দিকে জিজ্ঞাসা করছি, কেউ কিছু আমার দিকে উত্তর দিচ্ছেন। এরকম অনেক কিছু চুরি হয়েছে, আরও রড চুরি হয়েছে, বল্লি চুরি হয়েছে, বল্লি হয়তো 2টা বল্লি সেদিকে টাঙানো আছে, ঠিক আছে। আরও বল্লি চুরি হয়েছে, তাদের হচ্ছে বাঠাম চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, সব এইসব টিএমসি লোকেরা সব এরকম কীর্তি করছে। পোলের রডকেও তারা ছাড়েনি, তাহলে তারা দেশে কি উন্নয়নটি করে? সরকারি আজকে এই পোলটা প্রায় বছর ভাবে ওই সরকারি কাজে চলছে। সেই জায়গায় সরকারের ওই যে রড, ওরা হচ্ছে যে 4 তারিখে ভোট গণনার পরেই বিকেলের দিকে নিয়ে এসছে তৃণমূলের সব নেতারা, শিবু ঘাঁটি, শৈলেন দোলই আর নির্মল ছাতিক নিয়ে এসে এখানে রেখেছে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বলছি যে গ্রামের উন্নয়নের জন্য এই পোল, আজকে আমাদের উন্নয়ন যাতে ভালোভাবে হয় সেই জন্যে আমরা দেখতে পেয়ে আমরা প্রতিবাদে এসেছি। আমরা চাইবো যে প্রশাসন রয়েছেন, প্রশাসন যেমন ওদের বিরুদ্ধে ভালো ব্যবস্থা নেয় এবং ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবে। হ্যাঁ, অভিযোগ আমরা করবো, অসুবিধা নেই। যেমন ওদের ভালোভাবে প্রশাসন সেরকম ব্যবস্থা নেয় কড়া হাতে। পশ্চিম এখানে বিভিন্নভাবে যে তৃণমূল সরকার থাকাকালীন যে হিসাবে মানুষের উপরে অত্যাচার এবং কোনো স্বাধীনতা ছিল না, বিজেপি সরকার আসার পরে যে স্বাধীনতা এসেছে, তো আমরা লক্ষ্য করছি যে এই পোলটা যে হচ্ছে, এখানে হচ্ছে 15 থেকে 20টা গ্রামের মানুষ যাতায়াত করে। তো পোলটা এত দুর্নীতি হয়েছে, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে রডকে চুরি করছে, বোল্ডার চুরি করছে, তৃণমূলের সমস্ত বিভিন্নভাবে চুরির সাথে জড়িত আছে। তো আমরা চাইবো যে প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। আমার নাম অমিত বরদলৈ, রাজনগর পশ্চিম আমার বাড়ি।
কাজের রড তুমি কি জানো কে কে এনেছে? এটা তো সরকারি জিনিসে ওগুলো করা উচিত নয়। এই জন্য আমরা এসছি। না কে কে আগে বলে শৈলেন আমি দিয়েছিল বলে বলে ওটা ওই গায়েন ঢালাই দিয়েছিল গায়েন ওই তাহলে ওখানে ওই কন্ট্রাক্টর তার আছে ওই না বলে রড লাগবে ওখানে আমরাই নিয়ে নেব যাই হোক দেখো এটা অত বড় একটা পোলের একটা না ওই ফুলটা উচিত আপনি হচ্ছে এলাকার তৃণমূল নেতা। গ্রামবাসীদের অভিযোগ যে তৃণমূলের আমলে এখানে বলা চলে কেউ মানে কথা অবধি বলতে পারতো না, এতটাই আপনাদের শাসন ছিল। পাশাপাশি বিভিন্নভাবে আপনারা দুর্নীতি করেছেন, যেমন এই যে ব্রিজটা, এই ব্রিজটা না বিভিন্নভাবে দুর্নীতি নয় যে বলুন হ্যাঁ না যে এই যে ব্রিজটা এটা খুব জরুরি ব্রিজ, অথচ প্রায় 1 বছর পার হয়ে যায় কিন্তু এখনো অবধি ব্রিজটার কাজটা থমকে আছে। এবং তাদের একটা ব্যাপার যে আপনাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে তৃণমূলকে বা নেতাদেরকে, তারা বলছে দল বলছে সেই জন্য তারা কাজ করতে পারছে না। ঠিক আছে, যে কোথা থেকে করবে, টাকা যদি সব নেতাদেরকে দিয়ে দিতে হয়, এই যে রড ফড সব নাকি আপনারা নিয়ে চলে আসছেন, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে বলছি যদি টেন্ডার ছিল টেন্ডারকে বারবার জেলা পরিষদ দিকে গিয়ে তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সে কাজ করছে। কাল জেলা পরিষদ সদস্য আছে গীতা গোস্বামী ছিল, সেও বারবার বলেছে এই যে রডটা যেটা ওই 6টা না 8টা পড়ে আছে সেটা ওই আমাদের যে ওই পাড়ায় সমাধানের যে রাস্তায় ছিল না এখন 1,30,000 টাকা ছিল, ওটা রড লাগবে নাহলে হবে নি। আর ওদের ও জানেনি টেন্ডার 4টা আমরা ওই 4টা না 6টা রড কিনে ওখানেই পড়ে আছিল যে কাজ করবে বলে। মানে ওগুলো হচ্ছে যে আপনার ওই ব্রিজের, হ্যাঁ 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 ব্রিজের ওই ব্রিজের। আচ্ছা, কিন্তু সরকারি ধরুন তাদের একটা জিনিস, এটা তো নেওয়াটা এটা সরকারি ছিল, এটা ব্যক্তিগত ব্রিজ হবে বা এটা নয়, এটা কাজ দিল সরকারি ওই আপনারা বলছেন ওখান থেকে আপনারা এনে আবার না বলছে যে পড়ে আছে বলে ওর কাজটা আবার বন্ধ করে দেওয়া, কি লেবার ধর্ম করে না কি টাকা দেয়নি। তবে এই যে বলছে যে মিথ্যা কথা, যে বলছে ওদিকে টাকা দিতে হচ্ছে, টেন্ডার সরাসরি এসে বলুক না, আমাদের বিনা পয়সা অবদান আছে, ওটা নিয়ে এবার কাজ করেছি, যেটা অবদান আছে বালি নিয়ে অবদান আছে, বালি দেয়নি। ব্যক্তিগতভাবে পয়সা খরচা করে ওখানে গিয়েছি, বিএলআরে গিয়েছি, সে পয়সা পর্যন্ত আমার নিজের গাড়ি থেকে গেছে, যে ওই বিএলআরে এখানে আপনাদেরই ধরুন যুবক, এনারা বলছেন যে আপনাদের কি অভিযোগটা? আমাদের অভিযোগ কন্ট্রাক্টর এই এসেছিল আজকে, কন্ট্রাক্টর মশাই বলেছেন যে প্রথমে যখন রাস্তা করার জন্য 20,000 টাকা দেওয়া হয়, ছেলেটার নামটা তন্ময় নিয়েছিল, সেই তন্ময় কাজ করতে পারেনি। তারপরে আবার আরেকজন কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হয় শেখর বলে, সে ওখান থেকে বালি এবং মাটি ফেলানো হয় তার সেই তন্ময় যখন হচ্ছে টাকাটা সেই কন্ট্রাক্টরওয়ালাকে ঘুরে দিবে, তখন কন্ট্রাক্টরওয়ালা নিজেই বলেছে যে আমি 5,000 টাকা আমি দিচ্ছি ঘুরে, আমার মেশিন নামাতে একটু খরচ হয়েছে। এবং সে তন্ময় নিজেই বলেছে যে শিবু ঘাটিকে আমি 4,000 টাকা দিয়েছি, টোটাল 11,000 টাকা আমার খরচ হয়েছে। দেখুন ডাইরেক্ট আপনার কাছেই, আমাদের কোনো নয়, ওনারা বলছেন এখনো অবধি 11,000 টাকা সম্ভবত না, আর ওটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। টেন্ডার কে এসো আর তন্ময় এসুক, তন্ময় এসে বলুক, আচ্ছা তন্ময় এসে বললে তো মানে এই যে না দিয়ে এইসব কথা মানুষের জন্য কাজ করেছি, এইসব কথা বলে এখন তন্ময় এত ভুল করাচ্ছে, এই যেন ভুল হয়েছে। হ্যাঁ তন্ময় আসে না, তন্ময়ের সঙ্গে তো এখানে সরাসরি বলবো। হ্যাঁ কি ফাঁসা না হচ্ছে বা কি বলছে তন্ময় এইসব বলছে না। হ্যাঁ এখন তাহলে কি পরিস্থিতি আছে বলুন? এখন পরিস্থিতি কোনো কিছু নাই, কোনো দুর্নীতির সঙ্গে বা কোনো টাকা এইসব কোনো আপোষ নাই। টেন্ডার নিজে এসে বলুক, কোনো সময় কোনো ক্ষেত্রে যে শিবঘাটি বলেছে বা এই দিয়েছে এরকম বললে আমি একবার ধন্যবাদ স্বাগত জানাবো। আচ্ছা কোনো ক্ষেত্রে দিতে পারবো। তুমি এসো না, তুমি এই গ্রামেরই যুবক, তুমি বলছিলে যে তৃণমূলের আমলে মানে স্বাধীনভাবে কিছু কথা বলাও সমস্যাজনক ছিল, কারণ এলাকার নেতাদের একটা দাদাগিরি ছিল। না সেটা তো ছিলই, আমরা দেখেছি যে 2011 সাল থেকে যে অত্যাচার হয়েছে, আমারও বাড়ি ভাঙচুর হয়েছে, আমারও 5-6 বার প্রায় বাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুর করেছে এবার তখন তৃণমূলের সব লোক তখন এসেছে, বিভিন্ন লোক এসেছে, একবার দলে দলে 5টা-6টা করে টিম এসেছে। এবং আমাদের ওখানে রাজনগর যে হচ্ছে পশ্চিমে এরকমও আছে যে হচ্ছে ভাতের থালায় পিচ্ছাপ করেছে, এইরকম ঘটনা আছে। আচ্ছা এই যে ধরুন নতুন একটা সরকার গঠন হলো বিজেপি, ঠিক আছে, এই বিজেপির জয়ের পরে কি আপনার গ্রামে কোনো রকম সমস্যা হয়েছে? না হয়েছে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা শুনলেন, আমরা কিন্তু উভয় পক্ষেরই বক্তব্য তুলে ধরার চেষ্টা করলাম।